আপনারা হয়তো শুনেছেন যে সিরিয়ার মধ্যে সিরিয়া দীর্ঘদিন প্রায় 50 বছরের উপরে 54 বছর এই লোকটা, এর বাবা এবং ছেলে, হ্যাঁ, এই লোকটা 54 বছর পর্যন্ত সিরিয়ার মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। বাশার আল আসাদ। অথচ এই 54 বছরের মধ্যে তারা এই সিরিয়াকে অন্য অন্য ব্যক্তিদের চাইতে অনেক অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আপনারা হয়তো খবর যারা দেখেন তারা জানেন, সে মুজাহিদদেরকে 5 লক্ষ মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা ইসলামকে হুকুমত কায়েম করার জন্য যারা সংগ্রাম করে, যারা কোরআন অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর দ্বীন বিজয় করতে চায়, তাদেরকে মুজাহিদ বলে। এই মুজাহিদ 5 লক্ষ মুজাহিদকে এই লোকটা মেরেছে, স্বৈরাচার। এটা হলো একেবারে কমিউনিস্ট, যদিও সবাই তাকে শিয়া বলে, শিয়ার চাইতে আরো মারাত্মক কমিউনিস্ট। সে অন্য অন্য দেশের পরছনায় এই জাতিদেরকে, মুসলমানদেরকে অকাতরে নির্যাতিত নিপীড়িত করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরেছে এই 54 বছরে, তার বাবা এবং ছেলে। এই সিরিয়া সম্পর্কে হুজুর আপনি কেন বলেন? আমি নই, শুধু সারা বিশ্বের সমস্ত স্কলাররা বলে, সমস্ত ওলামায়ে কেরাম বলে। কেন জানেন? আমাদেরকে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমাদেরকে সিরিয়ার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই শামের মধ্যে আপনাকে আমাকে একত্রিত করা হবে। এটা হবে কিয়ামতের মাঠ। বাড়িঘর, গাছপালা, বিল্ডিং, কারেন্ট এরকম কিছুই থাকবে না। একেবারেই লালিমাযুক্ত শ্বেত বর্ণের একটা ক্লিন একটা মাঠের মধ্যে আমাদেরকে রব্বুল আলামিন একত্রিত করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই জায়গা, যে জায়গার মধ্যে আপনাকে আমাকে একত্রিত করা হবে, সেই জায়গা কিয়ামতের মাঠ হবে। এই জায়গার দাম আছে না নাই? অসংখ্য অগণিত নবীরা ওই দেশে এসেছেন, অসংখ্য অগণিত। এটা মুমিনদের জায়গা, ইমানদারদের জায়গা। এজন্য হাদিসে, একাধিক হাদিসের মধ্যেই শাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন।